আমি দেখতেছি তোর একটা দাড়ির ভিতরে 70,000 ফেরেশতা খেলতেছে। একদল ধর্ম ব্যবসায়ী, লেবাসদারি মুখোশদারি ধর্ম ব্যবসায়ীরা কয় হেটা করে ভোট দিলে বেলে ভূমিকম্প থেকে বাঁচাইয়া যাইব। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে নাও, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। এখন দানের শিশু হুজুরের নৌকা নৌকা করতে আছে না, এটা 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 নয়, এটা তো গেছে ডুবি, কবে বাসা আল্লাহ জানে। এটা এই নৌকা নয়, নৌকার মধ্যে কত ধরনের নৌকা আছে। আমি বলবো একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, ওরে নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, বুঝছেন নি কথা? একটা মানুষ নামাজ পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, সুবহানাল্লাহ, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। এখন আমরা ফাঁক পাঞ্জাতনের কথা কইলে, আহলে বাইতের কথা কইলে কয় শিয়া, কথা কন না, না আমরা শিয়া না, আমরা খারেজিও না। খারেজিরা হইল আহলে বাইত বিদ্বেষী, আর শিয়ারা হইল সাহাবী বিদ্বেষী। আমরা সাহাবী বিদ্বেষীও না, আমরা আহলে বাইত বিদ্বেষীও না। সাহাবারা হইল আমাদের মাথার তাজ, আহলে বাইত হইল আমাদের কলিজা। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউন মাওলা, হাদিসে বর্ণনা, সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউন মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ। কাট্টা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। যেরকম সুবহানাল্লাহ। ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বাইত চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। আহলে বাইত নাই, ঈমান নাই, তুমি খারিজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ৭৩ দল, কয় দল? ৭২ দল আহলে বাইত বিদ্বেষী, একদল আহলে বাইতের প্রেমিক, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে নবী না মানে যারা মুনাফিক কাফের, তারা এই দুনিয়ায় বদলে তার নাই বুজুরি, নামাজে তার নাই বুজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। যেরকম আল্লাহু আকবার। বেসরণে আছে যারা, বেজিকিরে বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। কথা কোন ঠিক কিনা? গত মাস, ১.৫ মাস, ২ মাস আগে একটা ধাক্কা দিছিল, খেয়াল আসেনি? কি ভুলে গেছেন? শুক্রবার ছিল, সম্ভবত নভেম্বরের ২১ তারিখ বা ২২ তারিখ। হ্যাঁ, নভেম্বরের ২১ তারিখ বা ২২ তারিখ একটা ধাক্কা যে দিছে, আপনারা বোঝেন না। যারা শহরে বন্দরে
8টা তালা 10 তালার উপরে আসেল, তারা বুঝছে ঠেলাটা কিতে গেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এক মৌলবী কয় মিলাদুন্নবীর মধ্যে বলে এতে পেশাব করবো। কোন সেবার আলামত? কয় মিলাদুন্নবীর ভিতরে 100টা লাতি। আহা, আকীদার দ্বিমত থাকতে পারে, মত ভিন্নতা হইতে পারে। মিলাদুন্নবী মানে নবীর মিলাদ, মানে নবীর আগমন, মানে নবীর জন্ম। সুবহানাল্লাহ কইতেন না? যে কইল নবীর জন্মে লাতি, নবীর জন্মে পেশাব, কি নবীর উম্মত? জোরে কন। ওমা এটার মুখে দাঁড়িয়ে তো আছে, আবার টুপিও আছে। ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ, আপনারা হ্যাঁ অথবা না বলবেন, একসাথে বলবেন হ্যাঁ অথবা না, যেটা নাকি মন চায় কইয়েন। ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ, শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আমি দেই ছাগলের মুখ তো দাঁড়িয়ে আছে, তারটা আর ছাগলের তার কোনো বেশ কম। রবি ঠাকুরের দাঁড়িয়ে আসেনি, দাম আসেনি, কিন্তু ইমানদারের দাঁড়ির বড় দাম। নবীর লগে দুশ্মনী করলে দাঁড়ির দাম। ওরা দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার মন, দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। একটা কথা মনে পড়ছে, কইতাম নেই, যুক্তি। আজ থেকে 1400 বছর আগে, কত বছর আগে? 1400 বছর আগে কেউ নবীর সাহাবীর ফুত, কেউ নবীর সাহাবীর ছাত্র, কেউ নবীর সাহাবীর নাতি, এইভাবে 22,000। কয় হাজার? 22,000-এর ভিতরে 5,000 কোরআনে হাফেজ, সবার মাথায় ফাগড়ি জুব্বা। এক পাশে 22,000, এক পাশে ইমামে আহলে বাইত মাওলা হুসাইন 72 জন। কজন? এবারে বলেন 22,000 এরা কি মুসলমান না? মুসলমান। কোরআনে হাফেজ, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই তোদের 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? আল্লাহু আকবার কইতেন। ইমাম হুসাইন কয়, এদের ভিতরে কি একজনও মুসলমান নাই? তার মানে এরা কেউ মুসলমান না। জি, ইসলাম জিন্দা হতা হার কারবালা কি বাদ। কারবালাতে ইসলামটা 2টা ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে হুসাইনি মুসলমান, আউলিয়া কেরাম ভিত্তিক মুসলমান, নবীর ভালোবাসে, অলির জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, আল্লাহ রাসূল অলি আল্লাহ ভিত্তিক একটা মুসলমান। আর আরেকটা আছে শুধু নবীও নাই, অলিও নাই, কিচ্ছু নাই, শুধু আছে তৌহিদি যৌনতা। আছে না নাই? এরা হিন্দু মানুষকে ফুরিয়ে দেয়। মনে রাখবেন, মানুষকে ফুরানো কোনো ধর্মে নাই। হিন্দুদের কি রিজিক দেয়? কে? কথা কয় না কে? আল্লাহ রিজিক দেয়, তুমি ফুরানো কেন? মিথ্যা অপবাদ দিছে ছেলেটা, বলে নবীর নামে কুটুক্তি করছে, মিথ্যা কথা। নিষ্পাপ একটা ছেলে, হোক না সে হিন্দু, সে মানুষ তো। কথা বলেন না কেন? সে আল্লাহর বান্দা তো। তোমরা তৌহিদি জনতা কি করলা? তারে মাইরা ফুরাইয়া দিছ। এটার নাম ইসলাম না, এটা উগ্রবাদী, জঙ্গিবাদী। উগ্রতা, উচ্চতা, জঙ্গিবাদ ইসলামে নাই। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা মিলাদুন্নবী চাই কি চাই না? এরা মিলাদ মানে না, নবীর জন্ম মানে না, নবীর আগমন মানে না, কারণ এরা তো নবী মানে না। হুজুর এরা কি নবী মানে না? মানে নবী না মানে যারা
মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ঠিক নেই? এখন শোনেন, সবাই তো নবী মানে, যারা নবী মুসলমান নবী মানে, হ্যাঁ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু মানার মধ্যে বেশ কম আছে। আমি বুঝাইতেছি। আপনার কি নাম? নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন মানে খুব মানে, খুব ভালোবাসি। কথাটা খেয়াল করেন, মাইনুদ্দিনকে খুব মানে, ওনাকে খুব ভালোবাসি, কিন্তু ওনার দেখতে কুত্তার মতো লাগে। ওই সিনি মানা না। এ নবীরে মানে নবী মরা, নবীরে মানে নবীর মুখে গন্ধ কয়, নবীর মানে নবী সাংবাদিক, নবীর মানে নবী ফিয়ন, নবীর মানে নবী কাউবয়, নবীর মানে নবী অশিক্ষিত, নবীর মানে নবী আলিফ বাতা পারে না, নবীর মানে নবী মাটির মানুষ, নবীর মানে নবী মইরা গেছে, এমন মানা মানে আর কি। এটা কি মানা হয়েছে নি? তাহলে নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, বদলে তার নাই বুজুরি, নামাজে তার নাই বুজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়, জোরে কোন আল্লাহু আকবার। বেসরণে আছে যারা, বেজিকিরে বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। কথা কোন ঠিক কিনা? গত মাস, 1.5 মাস 2 মাস আগে একটা ধাক্কা দিছিল, খেয়াল আসেনি? কি ভুলে গেছেন? শুক্রবার ছিল, সম্ভবত নভেম্বরের 21 তারিখ বা 22 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 21 তারিখ বা 22 তারিখ একটা ধাক্কা যে দিছে, আপনারা বোঝেন না। যারা শহরে বন্দরে 8 তলা 10 তলার উপরে আছেন, তারা বুঝছে ঠেলাটা কিতা গেছে। কথা কোন ঠিক নিও? আচ্ছা বাবা, এই ধাক্কা কি সামনে আরো আসবেও নি? এই ধাক্কা কিয়ামতের আগে আরো বাড়বো, বড় বড় ধাক্কা আইব। এখন এই ধাক্কা থেকে বাঁচার উপায় আছে না নাই? একদল ধর্ম ব্যবসায়ী, লেবাসদারি মুখোশদারি ধর্ম ব্যবসায়ীরা কয়, হেটা করে ভোট দিলে বেলে ভূমিকম্প থেকে বাঁচাইয়া যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? কি ভোট দিলে বুঝি ভূমিকম্প বাঁচিয়ে দিবে, বাঁচা যাইবেন? ওই নৌকাতে ওই ভূমিকম্প দিনে দিনে বাড়ব। বড় বড় ভূমিকম্প কিয়ামতের আগে হইব। ওই ভূমিকম্প থেকে বাঁচার দরকার আছে না নাই? তো বাঁচতে হইলে কি করতে হইব? আল্লাহ নবী ডাক দিয়া উম্মত রে, নূহ নবীর আমল একটা কিয়ামত হইছিল নি? ওই নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠটা গেছে, তারা কিয়ামত থেকে বাচ্চা গেছে। তোমরা যদি ভূমিকম্প এই সমস্ত আযাব গজব থেকে বাঁচতে চাও, আমি নবীর নৌকার মধ্যে ওড়ো। নবী গো, নবী গো, নৌকা তো চিনি না, নৌকা তো চিনি না গো। এখন দানের শিশুরা হুজুরের নৌকা নৌকা করতে আছে না। এটা 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 নয়, এটা তো গেছে গো ডুবি, কবে বাসা আল্লাহ জানে। এটা এই নৌকা নয়। নৌকার মধ্যে কত ধরনের নৌকা আছে, ওগুলো কাল্পনিক, রূপী। ওরে রূপ কাটের ওই নৌকা খানি, রূপ কাটের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার এই নৌকা ডুববে না। মন মাঝি
খবরদার আমার তরি যেন ভেরে নাও, আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে গণ গণ জোড়া, সেই নৌকা কার বাইতে আমারে মন মাঝি রে হারইল গুরারে মন মাঝি খবরদার আমার তরি যায় নবীরে নাও, আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। এ দেহ নৌকা, কি নৌকা? মাস্তু লে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক ভীষণ পীরে চায়া দেখ না রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি যায় নবীরে নাও, আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। আমার নবী ডাক দিয়ে উম্মত, আজ থেকে 1400 বছর আগে বিদায় হজের ভাষণে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ সাহাবা মতান্তরে। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা আমি কি ইসলামটা পরিপূর্ণ করতে পেরেছি? সাহাবারা কয় রাসূলুল্লাহ পারছেন। সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া কয় উম্মত আমার দল, ও সাহাবারা আমি কি কোনো বিনিময় চাইছি? বলে না না, কোনো বিনিময় চাই নাই। আমার নবী ডাক দিয়া উম্মত রে আমি তায়েফে রক্তাক্ত হইলাম, উহুদে দাঁত মুবারক শহীদ করলাম, কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম তোদের জন্য। আমি কোনোদিন কোনো বিনিময় চাই নাই, ইসলাম প্রতিষ্ঠা করে দিছি, আমার যাবার বেলা হইয়া গেছে, আজকে আমি একটা বিনিময় চাইব। কি চাইব? সমস্ত সাহাবারা তলোয়ার লইয়া রয়েছে, লইয়া গলার মধ্যে দ্বারা কই নবী গো আপনি চাইতে হবে না, আমরা 2 লক্ষ সাহাবা আপনি চাওয়ার আগে আমরা কেল্লা আপনার কদমে দিয়ে দিব। আমার নবীকে আমি জান চাই না। তো ইয়া রাসূলুল্লাহ কি চান? আমি চলে গেলে আমার খাতিরে আমার আহলে বাইতকে তোমরা একটু ভালোবাসিও। মনে রাখবা আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকা, রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, ফারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা আহলে বাইতের ভালোবাসতে হইব, ফাঁকমানজাতন মানতে হইব। আমার দেশে একদল আহলে বাইত চিনে না, ফাঁকমানজাতন মানে না, নামাজ চিনে, কথা কয় না, রোজা চিনে, আমল চিনে, আহলে বাইত বোঝে না, পাকমানজাতন মানে না। আছে না নাই? আমি বলবো একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, ওরে নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, বুঝছেন কথা? একটা মানুষ নামাজ পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ। কাটটা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, সুবহানাল্লাহ,
নবীর আহলে বাইতের উপরে যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবানা, নবীর শাফায়াত। এখন আমরা ফাঁক পাঞ্জাতনের কথা কইলে, আহলে বাইতের কথা কইলে কয় শিয়া, কথা কন না, না আমরা শিয়া না, আমরা খারেজিও না। খারেজিরা হইল আহলে বাইত বিদ্বেষী, আর শিয়ারা হইল সাহাবী বিদ্বেষী। আমরা সাহাবী বিদ্বেষীও না, আমরা আহলে বাইত বিদ্বেষীও না। সাহাবারা হইল আমাদের মাথার তাজ, আহলে বাইত হইল আমাদের কলিজা। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা, হাদিসে বর্ণনা। সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ, কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবানা, নবীর শাফায়াত। যেরকম সুবহানাল্লাহ। ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবানা, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বাইত চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। আহলে বাইত নাই, ঈমান নাই, তুমি খারিজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ৭৩ দল, কয় দল? ৭২ দল আহলে বাইত বিদ্বেষী, এক দল আহলে বাইতের প্রেমিক, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বাবা, আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা আল্লাহ রসুল ওলি আল্লাহ আহলে বাইত চাই কি চাই না? এরপরে নামাজ। আহলে বাইতের ভালোবাসার নাম আমল ন, আহলে বাইতের ভালোবাসার নাম ইমান। ইমান থাকলে নামাজ পড়বা, ইমান না থাকলে নামাজ পড়লে লাভ হইব নি? আব্বার আমার এত সুন্দর বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিছে কে? শুকরাতান ফড়ি আলহামদুলিল্লাহ। কেন শুকুর করবা না? আমার আল্লাহ তোমারে আমারে কি না দিছে, আমার আল্লাহ কত নেয়ামত দিছে, কত রহমত দিছে, কত বরকত দিছে। যেই দিকে চাও শুধু নেয়ামত, যেই দিকে তাকাও আল্লাহর রহমত। আমার আল্লাহ কয় বান্দারে সব কিছু বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহর জন্য। শুকুর করবেন, বেশি বেশি ইস্তেগফার জিকির করবেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 হা রাব্বি মিন কুল। শুধু ইস্তেগফার করবেন আল্লাহর কাছে। ইস্তেগফার করলে অন্তরটা পবিত্র করে দিব কে? আরো জোরে কোন? কি আমরা মনে কষ্ট হতেছে বাবা? কি বন্ধ করে দিব? আমি তো শুরু করি না। আরে কি তার কস দুইটা বলে হুজুর তার কথা না, তো মাইক খারাপ না, মাইক ভালো আছে, মাইক ভালো। হ্যাঁ না, মাইক যদি খারাপ হয় কথাবার্তা বলতে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ দেশ উন্নত হয়ে গেছে, বুঝছেন নেই? যেদিকে যাই খারাপ নাই কন নাই, বালা সব জায়গাতে বালা, মারহাবা কন। কিন্তু নিজেরা আমরা ভালো বুঝি না। নিজের ভালো যদি নিজে না বোঝে আরেকজনে কি বুঝে দিতে পারবো বাবা? আমার কাকারা কি জান গা বাবা? ও বেটা ও কি আপনারা কি যাইতেছেন না আইতেছেন বা? আচ্ছা যাক, তাবারক আছে, আবার তাবারক আছে বেটা, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আর কি পরিবেশটা, 12টা বাজে মনে হয় 8টা বাজে। আপনারা আশেক রাসূল মারহাবা কন। এবার দেখেন বাবা, আল্লাহ কয় বান্দা আমি সব বানাইছি তোর জন্য। শুনেন, আমি সেদিন দেখলাম 27,000 প্রজাতির মাছ। কত হাজার? আল্লাহ কি ইলিশ মাছ খায়, বোয়াল মাছ খায়, তো কোনটা? আল্লাহ বানা খায় না, কিন্তু বানাইছে কাল্লাই। আল্লাহু আকবার কোন নামে আমাদের জন্য। আরে মুরগির গোশত আছে 7টা, পোল্ট্রি, সোনালি, কক, দেশি বিদেশি, ওই ডিম পাড়েন না। একটার সাথে একটার স্বাদের কোনো মিল। গরুর গোশতের এক স্বাদ, মুরগার গোশতের এক স্বাদ, খাসিরটা এক স্বাদ। আল্লাহ কোনটা খায়? জোরে কর।
আল্লাহ খায় না, আল্লাহ কয় তো বলাই বানাইছি তোরা খা। আপনি মনে করছেন আপনার টেঁ আছে, আপনি কিনছেন, আল্লাহ না বানাইলে কিনতেন কত? হ্যাঁ, কোত্থেকে কিনতেন? এরপর আমরা শুকুর নাই। আল্লাহ কয় এইভাবে দুনিয়ার মানুষ তুমি যদি লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, তোমার ছেলের হায়াত শেষ হবে, তোমার মেয়ের হায়াত শেষ হবে, কলমের কালি ফুরাইয়া যাইব, কাগজ শেষ হইয়া যাইব, ইসরাফিল সিংহায় ফু দিব, আমার নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারবা না। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবেন? এরপরে শুকুর নাই, শুধু ফাইলাম না রে দেয়া হেডা। এবার আমার নবী বলে গোশত খাইছো, কোরমা খাইছো, ফলাও খাইছো, ভালো খানা খাইছো, ফল খাইছো, আলহামদুলিল্লাহ কইছো, আংশিক শুকুর আদায় হয়েছে, পুরোপুরি শুকুর আদায় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পুরোপুরি শুকুর আদায় করতে হলে কি করতে হইব? আমার নবী কয় যত রকমের নিয়ামত ভক্ষণ করো, সমস্ত রকমের নিয়ামত ভক্ষণ করার পরে শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম একটা আছে, আমরা জানতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আংশিক, কিন্তু পূর্ণতা পায় না, শুকরিয়ার পূর্ণতার রূপ না। তো ইয়া রাসূলুল্লাহ শুকরিয়ার পূর্ণতা কোনটা? আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য। এই দেখেন বাবা, এখানে অনেক মানুষ, আমার মনে হয় 4 ভাগের 1 ভাগ আজকে ফজরটা পড়ে নাই, পড়ে না আবার ঠিক। হ্যাঁ, সত্য কথা বলছি। আজকে যখন ফজর পড়ো নাই, এই রিজিকের একটা ফেরেশতা আছে, আপনি যে খাইতেছেন এই রিজিকের ফেরেশতা আপনার কাছে আগায় দিতেছে। এটা এই ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ এই বান্দা ফজর পড়ে নাই, রিজিক বন্ধ করো। আমার আল্লাহ কয় না না না, ও ফেরেশতা দেখ আমার বান্দা হয়তো জোহরটা পড়বে। অথচ আল্লাহ জানে এতে আরো 10 বছর নামাজের কাছে যেত না। আল্লাহু আকবার। 10 বছর ফজরের নামাজ পড়বো কিনা পড়বে এটা জানেনি আল্লাহ। ফেরেশতার একটা বুঝ দিছে, এই বেটা আমার বান্দা জোহরটা পড়বো দেখ। এবারে বান্দা যখন জোহর পড়ে নাই, ফেরেশতারা কয় আল্লাহ জোহর তো পড়লো না, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ ধমক দিয়া কয়, ফেরেশতা আমার বান্দা আসর পড়বে। এবার এতে আসরের টাইমে খেলার মাঠও গুজ দিয়া লেংটি দিয়া খেলতেছে, আছে না? ফেরেশতার ডাক দিয়া কয়, আল্লাহ এতে তো লেংটি ফিন্দি খেলতেছে, আসর তো পড়লো না, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ একটা ধমক দিয়া কয়, ইন্নী আলামু ওয়া লা তা'লামুন। চুপ কর, আমি যাহা জানি তোরা তাহা জানোস না। আমার বান্দা হয়তো মাগরিব পড়বে, এবার মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, একটা ওয়াক্ত নামাজ তার আমল নামায় আজকে দিনের নাই। এবার ফেরেশতারা ডাঁট হইয়া কয়, আল্লাহ 1 ওয়াক্ত নামাজতে পড়ে নাই, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা রে, সংসার সংসার কইরা ববে রে, করেলা না বন্দিগি, কিভাবে কাটাও আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মত
কবরের আযাব এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আযাব গজব সহ্য হয়, কবরের 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবা না। কি করতেছি আমরা এখানে? বেশিরভাগ যুবক আমার বাবারা, এই যুবক বাবাদেরকে বলতেছি, এরা ঘুমাইতেছে কাজে কাল্লা থেকে পড়লাম নামাজ, এরপর কালকে আচ্ছা পরশুদিন থেকে পড়ব, হয়নি এ পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে, ছাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। একটা ওয়াক্ত নামাজও পড়লো না, আল্লাহ কয় ফেরেশতার দল, আমার বান্দা কালকে ফজর পড়বে। এইভাবে কালকে যায়, পরশু যায়, মাস যায়, দিন যায়, রাত যায়, বছর যায়। ইরে বাবা, তুমি মনে করো তোমার মা তোমার অনেক ভালোবাসে, তোমার বাবা তোমার জন্য জীবন দিতে পারে, তোমার মা তোমার জন্য জীবন দিতে পারে। পৃথিবীর ইতিহাস খুললে দেখা যায় অনেক সন্তানের জন্য মা জীবন দিছে, অনেক সন্তানের জন্য বাবা জীবন দিছে, দেয় কি দেয় না? ভালোবাসা সত্য, কিন্তু 1 মাস যদি আব্বার কথার অবাধ্য হও, 1 মাস যদি তোমার আব্বা কয় ফুট ডাইনে যাও, তুমি যাইবা বামে, আব্বা যদি কয় বামে যাও, তুমি যাইবা ডানে, আব্বার কথা শোনো না, আব্বার কথা মানো না, 1 মাসে আব্বা কইব সুদীর ভূত বাড়ির জায়গা নাই, কইব নি? যত রকমের ভালোবাসা হোক, আপনি আব্বার লগে কথাবার্তা শুনেন না, আব্বা কইব এটা আর হুতে নতে তেজ্য করে না, ভাবে করে না। মা বেজারে তো একটু সময় নিব, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাস পরে মা কইব আমার বাড়িতে আমার মুখ দেখাইস না, কয় না? 1 মাস 2 মাস 3 মাসে মা বেজার, বাবা বেজার, 65-70 বছর, এটা 70-80 বছর, কত বয়স? কত বয়স কে কত? হ্যাঁ আব্বার আমার এই যে এতগুলা বছর বয়স, আমার 40-45, আপনাদের 50-60-30। আব্বা 1 মাসে বেজার, আম্মা 3 মাসে বেজার, আবার আল্লাহ আইজও বেজার হইছে না। আল্লাহ তুমি কেন বেজার হও না? আবার আল্লাহ কয় বান্দা বিজে রহমান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান কইলে কি গুণ হইব নাকি? কণ্ঠ দিছে কে? আল্লাহর জন্য বলো মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। আমার আল্লাহ কয় বান্দা রে তুই কি গুনাহ করছস রে বান্দা? আমার নাম রহমান, আসমান পর্যন্ত গুনাহ করছস, নিরাশ হইস না। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করছস, নিরাশ হইস না। তাহাজ্জুদ পড়া সিজদা দে আল্লাহর কাছে, ইস্তেগফার কর, চোখের পানি বালাইয়া দে, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ কইরা দিব। ইয়া গাফুরুর রহিম না তুমি দিবে 1 বস্তা বিরিয়ানির চাল, হয়তো 1000 টাকা বাড়বো। 50 কেজির দাম কত? 110 টাকা 20 টাকা কেজি তো, হ্যাঁ 130 তো যাক না, হয়তো 6000 টাকা বলছে। নারায়ে তাকবীর। আমার বাবা জনাব মোহাম্মদ মাহমুদুল্লাহ মধু আগামী বছর দিবে 50 কেজি চাউল। এটা কিন্তু বিরিয়ানির চাউল, এর দাম বেশি আর কি। 50 কেজি চাউল, মারহাবা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবা জনাব মোহাম্মদ মাহমুদুল্লাহ মধুর মা বাবার জন্য দোয়া চাইছে। মা বাবা আসেনি?
আল্লাহ মা বাবার গুনাহগুলা মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ মধু বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ ওনার হায়াতে বরকত, রিজিকে বরকত, কামার রোজগারে বরকত, লক্ষ টাকার মালিক বানায় দাও। আমার নবীর খেদমতে হাসরে জান্নাত দাও, বলেন আমিন। আরেকজনে বলো, আরেক বস্তা আমনে 100 কেজি আওয়াজ দরকার আছে। আমরা কি দেখো, আমরা কি দেখো 100 এত সাধ্য কি দেখো। ঠিক আছে, এই বছর যদি 80 কেজি হয় তো আগামী বছর 20 কেজি তো এমনি বাড়ে। দরকার খাসি আর গই যাবে, অসুবিধা কি হোক না 100 কেজি, অসুবিধা কি। আমরা খামো 2 ফুটলা, কয় ফুটলা? 2 ফুটলা। আবার কি নাম আপনার? খলিল, জনাব মোহাম্মদ খলিল, আল্লাহর খলিল, আল্লাহর খলিল আগামী বছর দিবে 50 কেজি চাউল। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবা মোহাম্মদ খলিলুল্লাহ আগামী বছর 50 কেজি চাউল দিল। আল্লাহ তার দান কবুল করো, গনিমা বখশিশ করো, জীবন গুনাহ মাফ করো, হায়াত রিজকে বরকত দাও, কামার রোজগার বরকত দাও। ইয়া আল্লাহ আমার নবীর দিদারে কলিজা ঠান্ডা করো, আযাব গজবতে হেফাজত করো, হাসরে কষ্ট দিও না, আমার নবীর খেদমতে জান্নাত দিও, বলেন আমিন। আর সাইল লাগতো না বুড়ান মেয়ে ফ্যান্ডেল রেকর্ডার মালিক এক বস্তা চাউল দিল। কইলাম সাইল লাগতো কাবার সাইল। আচ্ছা সাইল বেশি আমরা গোস্ত কিন্তু অসুবিধা করি। চাউল কই বুরহান কই হলা কই বুরহান কই এই ফ্যান্ডেলের মালিক মনে হয় বুরহান দিকে এই এডির মালিক। জি জি ফ্যান্ডেলের মালিক। দেখতে তো মালিকের মতো মনে হয় না। এ বুরহান এ বাংলাদেশের প্রথম মুসলমান হলো বুরহান। এবার যখন হুতিরে জন আকিকে দিছিল তখন জায়গা গুরু গোবিন্দ জানার নাম যারা, তুমি প্রথম একটা মুসলমানের নামে তোমার নাম, তুমি কিতা দিবে কইছে বেটা? তারপর ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা কিন্তু কম না, অনেক টাকা দিচ্ছে। ওনার অন্তরে অনেক প্রেম আছে রাসূলুল্লাহর জন্য। এরকম একটা প্রেমিকের মুখে, বুরহানের মুখে দানির দরকার আছে নিও আছে আসেনি, রাখবো নারায়ে তাকবীর। আরে বেশি দরকার নাই, একটা আসেনি। তাহলে একটা হাদিস শুনেন, নবীজির এক সাহাবা এবার একটা দাঁড়ি কটা অনেক লম্বা, তো যে দেয় আসে, তো নবীজি একদিন হাসতেছে। নবীজি যখন হাসছে বেটা এত মনে কষ্ট পাইছে যে সবাই আমার দাঁড়িয়ে দেখে হাসতেছে, আল্লাহর হাবিবও হাসলো, বেটা মনে খুব কষ্ট পাইছে। বেটা যে মনে মনে কষ্ট পাইছে আমার নবী জানেনি। হ্যাঁ হালিমার বাবা দিকে আইও, নবীজি ডাক দিছে। বেটা কাঁদতে কাঁদতে হাসছে, ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে তুমি কষ্ট পাইছো। আরে ব্যাকল আমি হাসছি কিল্লা শোন, আমি হাসতেছি এই জন্য আমি দেখতেছি তোর একটা দাড়ির ভিতরে ৭০,০০০ ফেরেশতা খেলতেছে। ও বুরহান, বুরহান দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বুরহানে সাল দিয়া খান কোনো দাঁড়িয়েও দিছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানটা কবুল করেন, আল্লাহ তাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন, আল্লাহ এই উসিলা তার ওলি বানাইয়া দেন, আল্লাহ তার ব্যবসাকে আপনি বুলন্দ করে দেন, মা বাবা দাদা দাদা যারা কবরে জান্নাতবাসী করে দেন। আল্লাহ কবর আসলে কষ্ট দিও না, সবাই তুমি জান্নাত দিও, বলেন আমিন। আর কেডা আছে? একটা যুবক কবে হুজুর আমি 1 টিন তেল দিব, 1 টিন তেল মানে 17 কেজি মনে হয়, 1 টিন হলো 16 কেজি 17 কেজি থাকে। একটা যুবক বলে হুজুর আমি 1 টিন তেল দিব। আর আন্দাজ তুলি চাল 1 টিন তেল, মাশাআল্লাহ ফাইছি তেল ফাইছি। বাসির মিয়া না তেল ফাইছি মোহাম্মদ বাসির মিয়া। জি বাসির। আচ্ছা মোহাম্মদ বাসির এই বাজারের ব্যবসায়ী। ব্যবসায়িক আমার বাবা মোহাম্মদ বাসির। আল্লাহ আমার বাবা মোহাম্মদ বাসির আগামী বিশুদ দিবে 17 কেজি, 17 কেজি ধরে 1 টিন তেল। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বাসিরের দানটা কবুল করেন, গনিমা বখশিশ করেন, জীবনে গুনাহ মাফ করেন, হায়াত রিজকে বরকত দেন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন, খায়ের করেন, আমার নবীর খেদমতে আসরে জান্নাত দিয়ে, বলেন আমিন। বেশি আমি কইলাম তাবার ঘটনা কমে যাবে কিন্তু কইলাম। আচ্ছা এই মাহফিল যারা সৃষ্টি যা করতেছেন তার নামে 30,000 টাকা এবং খরচ মশলা খরচের মাধ্যমে 30,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ
ডক্টর সাহিল। এবারে কো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ। আমি ওকে মেট্রিক পাস পাই না, আর বেটা ডক্টর। ডক্টর মানে ডাক্তার না, পিএইচডি হোল্ডার। কিটা ওইটা ডাক্তার। ডক্টর হুসাইন বিন শাহিন মাহমুদ ভাই আগামী বছর দিবে 30,000 টাকা। মারহাবা। 30,000 30,000 হলে মারহাবা, মারহাবা হলে 30,000 30,000 টাকা। মারহাবা, আল্লাহুম্মা আমিন। আপনার আব্বা আম্মা আছেন? ও ডক্টর হুসাইন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্য ছেলে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবা ডক্টর হুসাইন বিন শাহিন মাহমুদ, আল্লাহ আশেক রাসূল। এরকম না লোকরা খুব আশেক কম হয়, এই লোকগুলা নবীর পথে থাকে না, এই লোকগুলা বেশি বেলাইনে চলে যায়। আল্লাহ ধন্য বাবার ধন্য সন্তান আমার বাবা মোহাম্মদ ডক্টর হুসাইন বিন শাহিন মাহমুদ ভাইকে আল্লাহ আশেক রাসূল বানাইছ। আমার নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। রাব্বা আমার গুনাহগুলা মাফ করে দাও, বংশের গুনাহগুলা মাফ করে দাও, হায়াত রিজিক কামার রোজগারের রিজিক বরকত দিয়া দাও, ফেসার মধ্যে উন্নতি করে দাও, বরকত দিয়া দাও, নবীর গোলাম বানাইয়া দাও, হোসাইনের গোলাম বানাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়া দাও। কবর আসলে কষ্ট দিও না রে আল্লাহ। মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে জানো আমার নবীর খেদমতে জান্নাত পায়, বলেন আমিন। একজনে বলে হুজুর আমি 20 কেজি পেঁয়াজ দিব, তাড়াতাড়ি তাড়াতাড়ি 20 কেজি পেঁয়াজ। মাশাআল্লাহ পাইছি। আচ্ছা, দুইজনক 40 কেজি অন্য অসুবিধা কিনা, কারণ মাঝে মধ্যে পেঁয়াজের দাম এমন বাড়ে। অন কত হস্তা 13 সালে আমার একটা কথা মনে হয়েছে, এক মাহফিলে 12 সালে এক লোকে 1 বস্তা পেঁয়াজ দিতে কইছিল, সে সময় দাম আসলে 20 টাকা। পরের বছর মাহফিলে বেশি 320। হেতে কাঁদে, আগে কাঁদস কা হুজুর হেসুমে 20 টাকা দিলাম, 320 টাকা আমি কিতা করতে হবে? হ্যাঁ 320 একবার হয়েছিল না দাম, আরো 13 সালে আমার খেয়াল আছে। তো ওইখান থেকে কে হাত তুলছে? কি নাম আব্বা? সাকিব। বাহ, সাকিব আল হাসান। হ্যাঁ সাকিবুল হাসান, আবার সাকিব খান নাম্বার 1 সাকিব খান। আমার বাবা সাকিব খানের নামে 20 কেজি পেঁয়াজ। বাবা আপনার কি নাম? আপনি পেঁয়াজ ন, আপনি দিবেন আদা রসুন, তবে 20 কেজি লাগতো না। আপনি আদা দিবেন 5 কেজি, রসুন দিবেন 5 কেজি, কমাই দিলাম। লেখেন হেবাটার নামে আদা লেখেন 5 কেজি, রসুন লেখেন 5 কেজি। আপনার কি নাম কইলেন? শাহেদ, শাহিদ। আল্লাহ সাকিব খান এবং শাহেদ খান, আল্লাহ দুইজনে, একজনে পেঁয়াজ দিল, একজনে আদা, একজনে রসুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। দুজনের দানটা কবুল করেন, আল্লাহ রহমত ইজ্জতে কবুল করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন, মনের আশা পূরণ করে দেন, মা বাবার খেদমতদার বান্দা বানাইয়া দেন, 14 গোষ্ঠীর কবর আযাব বন্ধ করে দেন। আল্লাহ তারা হাবিবুল্লাহর গোলাম বানাইছেন, মুস্তাফার দিদারে ধন্য করেন, কবর আসলে কষ্ট দিয়েন না, আমার নবীর খেদমতে দুজনকে জান্নাত দিয়েন, বলেন আমিন। মাশাআল্লাহ, আমার এক বাবা মোহাম্মদ ইয়াসিন, নগদে 1000 টাকা, আল্লাহ কবুল করক, বলেন আমিন। বাবা আপনারা কেউ আর সহিচ্ছে কিছু আসেন নেই, আমার কষ্ট দিন না মা গো, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে বেটা, আমার তো এটা জান, আমার তো এটা রুহু। তো প্রত্যেক দিন প্রোগ্রাম করি তো বা এই কালকে প্রোগ্রাম করবো হবিগঞ্জ থেকে যাইতে টেকনাফ, কথা বলছেন তো, আমার তো কষ্ট হয়। 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, আর কেউ আসেননি বাবা, মুক্ত হস্তে 1000 2000 3000 আপনারা লেখান। জি জি, হ্যাঁ হ্যাঁ বাবা, আপনারা আর কেউ আসেননি, মুক্ত হস্তে তাড়াতাড়ি করেন। কইলাম তো যে 1000 2000 3000 করে। মোহাম্মদ নসুমিয়া 2000 টাকা, মারহাবা বলেন। দেন সে 1100 টাকা করে কয়েকজন হাত তোলেন, 1100 করে কয়েকজন হাত তোলেন, 1100 করে তাড়াতাড়ি 1100 করে বাবা, আমার যুবক বাবারা 1100 টাকা করে, কি আছেন 1100 টাকা দিবেন। আপনি 1100 বললেন, হেবারের নামে 1100 লেখেন।
হাবিব হাবিব মেয়ে 1100। বেটা আপনি কি মাই করলেন? আন্নে 1100 দেন, বুঝলেন নি? আপনার ছেলেটা আমার পছন্দ হয়েছে। আপনার কি নাম? হাসিটা যেন একারে গোলাপের ফাফড়ির। আমি ক্লাস খাইছি। আমার কি নাম ওটার? নাম যেমন চেহারা তেমন। রহমতুল্লাহ 1100 টাকা, মার হাবা কর। আসেন নি আর কেউ? রহমতুল্লাহ মতো 1100 টাকা দিবেন। আর কে আছেন? কি নাম বাবা? ওই সামছে কই সামনে কি নাম? 1100 টাকা। ওই রাব্বি রাব্বি মোহাম্মদ গোলাম রাব্বি। শুধু রাব্বি না, শুধু রাব্বি কইও না, মোহাম্মদ গোলাম রাব্বি লেখো 1100। আর কে আছেন বাবা? আচ্ছা, যারা যারা 1100 টাকা দিবেন তারা লেখান। আমার আর কষ্ট দিন আসেন, আমরা নবীর সালাম দেই। ইয়া নাবি